ফুড বাস্কেটে আজ আপনাদের তৈরি করে দেখাবো আমের দই। প্রথমেই নিয়ে নিচ্ছি পাকা আম। এবার আমটাকে কেটে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার চুলের ফ্লেমটাকে অন করে আমের পিউরিটিকে জাল করে নিব। আমের ভিতরে যে রসালো পানি ভাবটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিব। আমার আমের পিউরিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এবার দুধটাকেও আমি জাল করে নিব। একটু সময় নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধটা যেন লেগে না যায়। এবার অ্যাড করছি চিনি 250 গ্রামের মতো। চিনি ও দুধটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখতে পাবেন দুধটাতে বলক চলে এসেছে এবং হালকা জমাট বাঁধতে শুরু করেছে, তখন দুধটাকে আমি উঠিয়ে ঠান্ডা করে নিব। এদিকে আমি আগে থেকেই টক দই নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি টক দই 200 গ্রামের মতো। এবার টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এটি স্মুথ হয়ে যায়। এবার অ্যাড করছি আমের পিউরি। আমি এখানে হাফ কাপ পরিমাণ আমের পিউরি নিয়ে নিয়েছি। এবার আমের পিউরিটাকে টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে অ্যাড করছি সামান্য অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এই ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। এই পর্যায়ে দুধটাকে দেখতে হবে কতটা ঠান্ডা হয়েছে। যখন আঙ্গুল ডুবিয়ে রাখার মতো ঠান্ডা হবে তখন এক এক করে দুধটা আম দইয়ের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এ সময় একটু সময় করে দুধটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আম দইয়ের মিশ্রণটি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার দইটাকে আমি বসিয়ে নিব। আমি এখানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার আমি দই বসানোর আগে দোকান থেকে কিনে আনা সামান্য মিষ্টি দই পাত্রের গায়ে লাগিয়ে দেব। এই দইটা দইয়ের বীজ হিসাবে কাজ করবে, অর্থাৎ জমাট বাঁধতে সাহায্য করবে। এবার দইটাকে আমি বসিয়ে নিব। আমার দইটা পাতা হয়ে গিয়েছে। এবার দইটাকে ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি। এবার দইটাকে বসানোর জন্য 8 ঘন্টার মতো গরম স্থানে রেখে দিব। 8 ঘন্টা পরে আপনাদের দইটা খুলে দেখাচ্ছি। দইটা আমার প্রপারলি জমে গিয়েছে। এবার দইটাকে আরো 2 ঘন্টা ফ্রিজে রেখে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্টলি জমে গিয়েছে। সো সবশেষে আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা জানান কোন ধরনের রেসিপি আমাদের কাছ থেকে দেখতে চান। সবাই ভালো ও সুস্থ থাকবেন।